আসসালামু আলাইকুম। তো আজকের টপিকটা হচ্ছে হ্যান্ড ড্রপ। তো হ্যান্ড ড্রপ বলতে আমরা যেটা বুঝি সেটা হাতের থেকে পড়া ফোন বা আসার দেওয়া ফোন। তো কাস্টমার নিয়ে আসে যে ভাই আমার আসার দেওয়ার কারণে ডিসপ্লে চলে গেছে, দেখেন তো ফোনটা ডিসপ্লে লাগাবো। বা অনেক সময় হাতের থেকে পড়ে যায়, বিভিন্ন ভাবে আঘাতপ্রাপ্ত হওয়া ফোনগুলো আমরা হ্যান্ড ড্রপ বলে থাকি। তো আজকে যেটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যদি কখনো কোনো কাস্টমার নিয়ে আসে যে আমার ফোনটি হাতের থেকে পড়ে গিয়ে ডিসপ্লে চলে গিয়েছে বা আমি আসার দিয়েছি, তো আপনারা ডিসপ্লে লাগানোর পূর্বে একটু ভালোভাবে চেক করে নেবেন, তা না হলে অনেক বড় একটা লসের উপরে পড়বেন, অনেক বড় একটা লস হয়ে যাবে। সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে আমার বেলাও এই সমস্যাটা প্রায় সময় হয়েছে আগে। তো ডিসপ্লে লাগানোর কিছুক্ষণ পর থেকে ফোনটা প্রবলেম দেয়, যেমন স্ক্রিন কাঁপাকাঁপি করে বা অনেক সময় টাচ কাজ করে না, বিভিন্ন কালার হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলা আমরা অনেক সময় একবার চেক করলে এটা দেখি না বা অনেক সময় বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা গেছে এই জিনিসটা একটু কয়েকবার চেক করলে এই প্রবলেমটা আমরা দেখতে পাই। কারণ যে এই প্রবলেমগুলা যেহেতু ফোনটা হ্যান্ড অফ আদতে পড়া ফোন, ওই কারণেই মূলত ফোনটার সিপিইউতে প্রবলেম হলে অনেক সময় সিপিইউটা চাপা থাকলে ফোনটি কোনো প্রবলেম করে না, রান করে অ্যাকুরেট। যখনই মাদারবোর্ডটা নড়াচড়া হবে তখন এই প্রবলেমটা দেখা দেয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন একটি ডিসপ্লে ফোনটিতে লাগালাম। এখন ফোনটিতে কি হয়, এটা স্ক্রিনটা হালকা জিরজির করে, বিভিন্ন কালার হয়ে যাচ্ছে বা টাচে কাজ করতেছে না, বা ডিসপ্লেটা কিছুক্ষণ ভালো চলে আবার কিছুক্ষণ পরে আবার ডিসপ্লেটা প্রবলেম। তো এই যে সমস্যাটা সেটা আমি একবারে না কয়েকবার চেক করার পরে একই প্রবলেম পাচ্ছি। প্রথমে একটা ডিসপ্লে লাগানোর পরে দেখলাম যে ঠিকঠাকই আছে, কিছুক্ষণ পরে দেখি যে আবার সমস্যা। তো আমি ডিসপ্লে আরও দুই একটা চেঞ্জ করে দেখলাম যে একই সমস্যা। তো বুঝতে পারলাম যে এটা মেবি সিপিইউতে প্রবলেম, সেই কারণে এই ফোনটিতে এই সমস্যা হচ্ছে। যখন মাদারবোর্ডটি বোর্ডের সাথে লাগানো ছিল, মিডলের সাথে লাগানো ছিল, তখন এই সমস্যাটা দেখা দেয় নাই, কিন্তু যখনই আমি মাদারবোর্ড থেকে আলাদা করলাম তখন এই সমস্যাটা বিকটভাবে দেখা দিল। তো এই সমস্যাটা দেখা দিলে আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা আপনারা সিপিইউটা রিবুলিং করে দিবেন। সুন্দরভাবে সিপিইউটা রিবুলিং করে দিলে ইনশাআল্লাহ এই যে সমস্যাটা সেই সমস্যাটা সলভ হয়ে যাবে। তবে এই সিপিইউ রিবুলিং করতে গিয়ে আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে যাই। সেটা হচ্ছে সিপিইউর নিচে যে বলগুলা থাকে, লেগগুলা থাকে, এই লেগগুলা আঘাতপ্রাপ্ত বেশি হয়ে গেলে অনেকগুলা ট্র্যাক মিসিং হয়ে যায়। এই ট্র্যাকগুলো আবারও বল করতে অনেক কষ্ট, অনেক সময়ের বিষয়। তো সিপিইউ রিবিলিং করতে একটু নিজের ভালো স্কিল লাগবে। আপনি ভালো স্কিল দক্ষ হলে আপনি সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো যখনই সিপিইউর কাজটা করবেন তখন অবশ্যই সাবধানে সিপিইউটা তুলবেন, যেহেতু এটা হ্যান্ড অফ সেট, এটা নিচ থেকে অনেকগুলো বল উঠে যেতে পারে। ম্যাক্সিমাম সময় আমি এই ধরনের ফোনগুলোতে সিপিইউর নিচ থেকে অনেকগুলা পয়েন্ট উঠে যায়। তো সেই পয়েন্টগুলো আমরা পুনরায় আবারও বল করে লাগিয়ে দিতে হয়। তো এখন আমি সিপিইউটা রিবুলিং করতেছি, রিবুলিং করে তারপরে কয়েকটা ট্র্যাক মিসিং হয়ে গিয়েছে সিপিইউর উঠানের সাথে সাথে। তো ওই বলগুলো করে দিয়েছি, করে দেওয়ার পরে সুন্দর করে সিপিইউটা রিবুলিং করে আমি সিপিইউটা বসিয়ে দিব। তো অনেক সময় ফুললি ভিডিও করতে পারি না, সেক্ষেত্রে ভিডিওটা তেমন একটা করা হয়নি। তো আমি সিপিইউ রিবুলিং ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না। তো সিপিইউ রিবুলিং করে এখন আমি সিপিইউটা বসিয়ে দিব। সিপিইউটা বসিয়ে দিয়ে আপনাদেরকে পুরোটা কাজ দেখাবো যে আমার যে আগের যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো ইনশাআল্লাহ আপনার কাজের প্রতি আপনার যদি দক্ষতা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি কাজটা সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। আর কাজটা করার সময় আপনি ভালোভাবে একটু কেয়ারলি কাজটা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কাজটি অবশ্যই হবে। তো আমি এই সকল কাজগুলা কয়েকবার আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমি অ্যাভেলেবেল করি আর ইনশাআল্লাহ এগুলো প্রবলেম হয় না। তো আশা করি আপনারাও এই প্রসেসে কাজ করবেন। যারা নতুন আছেন তারা সব সময় এভাবে কাজগুলো করে দিবেন।
করে দিলে আপনাদের যে সমস্যাটা ফোনে থাকবে সেই সমস্যাটা চলে যাবে। বা যারা সিপিইউ রিবিলিং করতে পারেন না তারা অবশ্যই এই ডিসপ্লেগুলো লাগানোর আগে, হ্যান্ড অফ সেটের ডিসপ্লেগুলো লাগানোর আগে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই ফোনে ডিসপ্লে লাগানোর পরে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না। তো দেখুন আলহামদুলিল্লাহ ডিসপ্লে লাগানোর পরে এখন সুন্দরভাবে রান করতেছে, ডিসপ্লেতে কোনো ইস্যু দেখাচ্ছে না। আগের ডিসপ্লেটাতে